হেমঙ্গম হরিকীর্তন মহোৎসবমতীং সরস্বতীং সত্তমাং সৌম্যাং শাস্ত্রবিদাং রসজ্ঞাম অমলাং মাধুর্যমুগ্ধাশয়ং শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনে সেবাপরাং সদ্গুণাং বন্দে বিষ্ণুপদাং বরেণ্য রসিকানন্দাং বনাখ্যাং গুরুম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে রাজন, তারপর সেই সিন্ধু সৌবীরের রাজা, সিন্ধু সৌবীরের রাজা রহুগান যখন কপিলাশ্রমে যাচ্ছিলেন, তখন তিনি পালকি চড়ে যাচ্ছিলেন। এই পালকি বওয়ার বাহকের যিনি প্রধান ছিলেন, তিনি ইক্ষুমতী নদীর তীরে এসে পালকি রাখলেন এবং একজন উপযুক্ত পালকি বাহককে খুঁজছিলেন। এই সময় জড়ভরতকে দেখতে পেলেন যে জড়ভরত বসে আছেন। তাকে দেখে যুবক, বলিষ্ঠ, দৃঢ় অঙ্গ, হৃষ্টপুষ্ট, দেখে মনে হলো এই পালকি বাহর উপযুক্ত ব্যক্তি, একেই পালকি বাহকের কাজে লাগিয়ে দিতে হবে। এই ভরত মহারাজ অজানব ভারতবর্ষ, যার নাম অনুসারে তিনি সংসারের সব কিছুকে সমাপন করে রাজ্যপাট সব কিছু পুত্রদেরকে দিয়ে তিনি সাধনায় চলে গেলেন। সাধনায় গিয়ে সেখানে পুলহ আশ্রম, গণ্ডকী নদীর তীরে, সেখানে তিনি সাধন করবেন। এই সাধনা করতে করতে তিনি একসময় দেখতে পেলেন একটা গর্ভবতী হরিণী ব্যাঘ্র দ্বারা তাড়িতা হয়ে একটা জলাশয় অতিক্রম করতে গিয়ে সেই স্রোতস্বিনীতে তিনি বাচ্চা প্রসব করলেন, আর হরিণের বাচ্চাটা, হরিণ শিশুটা ভেসে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মহারাজ ভরত এটা দেখে তার অন্তরে দয়া হলো, তিনি বাচ্চাটিকে তুলে বাঁচালেন, তার আশ্রমে নিয়ে এলেন। আশ্রমে নিয়ে এসে তাকে সেবা যত্ন করতে লাগলেন। তারপর ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে লাগলো। এইবার জড়ভরতের সঙ্গে একটা ওতপ্রোত মাখামাখি সম্বন্ধ হয়ে গেল। সেখানে ভরত একা, তারও কেউ নেই, সেখানে হরিণেরও কেউ নেই। এই দুজনে সেখানে খুব মাখামাখি হয়ে গেল। গিয়ে এক জায়গায় থাকতে থাকতে এতই আকৃষ্ট হলেন যে তাকে না দেখে তিনি থাকতে পারেন না। কোনো এক সময় এই হরিণ শিশু জঙ্গলের মধ্যে হারিয়ে গেল, কোথায় চলে গেল। ভরত মহারাজ এই চিন্তা করতে করতেই এক হরিণ চিন্তায় আচ্ছন্ন হয়ে তিনি শয্যাশায়ী হয়ে দেহত্যাগ করলেন। হরিণ চিন্তা করতে করতে দেহত্যাগ করেছেন, তাই তিনি হরিণ জন্ম লাভ করেছেন। কারণ অন্তিমকালে ভগবানের চিন্তা, অন্তিমকালে যে যা চিন্তা করবে সেই প্রকারে তার জন্ম হবে। ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যপ্রয়াতি সমদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। তো এইভাবে তিনি যে হরিণ জন্ম লাভ করেছেন, হরিণ জন্ম লাভ করবার পরে আর তিনি সেই জন্ম, কিন্তু পূর্বজন্মের কথা তিনি ভোলেননি। পূর্বজন্মের কথা তিনি একটুও ভোলেননি। পূর্বজন্মের কথা স্মরণে রেখে তিনি অতি সাবধানে তিনি কালাতিপাত করতে লাগলেন। শুকনো পাতা খেয়ে হরিণ কালাতিপাত করছে। তারপরে ক্রমে যখন তার সময় এলো, কাল এলো, হরিণ দেহ রাখার পর এই হরিণ আবার ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন। একজন উৎকৃষ্ট ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন। এই দেখুন যে ভরত মহারাজ হরিণ জন্ম লাভ করলেন, কেন? ভরত মহারাজ তো ভালো কাজ করেছেন,
ভালো কাজের পুরস্কার কি এই নাকি? তিনি কি ভালো কাজ করেছেন? না, একটা হরিণ শিশু ভেসে যাচ্ছে, একটা প্রাণী ভেসে যাচ্ছে, জীবকে তিনি সেবা করেছেন। তো যেখানে জীবে দয়া নামে রুচি, যেখানে বলছেন জীবকে শিব যত্র জীব তত্র শিব, তা শিব একজন জীবকে সেবা করেছে মানে তো একটু বড় কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তো ভালো কাজ করে জীবের সেবা করে তার পুরস্কার কি এই পশু জন্ম? এটা কি করে মেনে নেওয়া যায়? ভালো কাজ করলে তার পুরস্কার পাওয়া যাবে, কিন্তু ভরত মহারাজ এত ভালো কাজ করেছেন, একটা হরিণ শিশুকে মুক্ত করেছেন, হরিণ শিশুকে বাঁচিয়েছেন, বাঁচিয়ে একটা প্রাণ বাঁচিয়েছেন, তার তো ঊর্ধ্বগতি হওয়া দরকার, কিন্তু এই প্রকার হরিণ জন্ম হলো কেন? বলা হচ্ছে এই যে মানুষ অন্তকালে চ মামে বস স্মরণ মুক্ত কলে বরম, অন্তিমকালে যে যে প্রকার স্মরণ করতে করতে যে যে প্রকার ভাবনা নিয়ে দেহত্যাগ করবে তার সেই প্রকার জন্ম হবে। তাই বোঝাচ্ছে যে আমরা যতই বলি না কেন, শিব জ্ঞানে জীবকে সেবা করতে হবে, শিবকে সেবা করতে হবে, কিন্তু মুক্তির জন্য সাধন করতে হবে জীবকে। ঈশ্বর প্রাপ্তির জন্য, মুক্তির জন্য শুধু জীবকে সেবা করলেই তার মুক্তি হবে না, এটা বোঝাতে চাইছে। জীবকে সেবা করা তোমার কর্তব্য, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে যে চিন্ময় আত্মা বর্তমান, ভগবানের অভিন্ন অংশ জীব, সুতরাং অভিন্ন সত্তা যে জীব ও ব্রহ্মৈব না পারো, যেখানে জীবকে সেবা করতে হবে এটা ঠিক আছে, কিন্তু নিজের সাধন ভজন না করলে, নিজের মুক্তির পথ নিজে না খুঁজলে শুধুমাত্র সেবা করলে হবে না, জীব সেবা করলে হবে না, শুধু সাধনও করতে হবে। আনুষঙ্গিক জীব সেবাটা আনুষঙ্গিক, কিন্তু তোমাকে মুক্তির জন্য সাধনা করতে হবে। মুক্তির জন্য সংস্কার যদি তোমার মনের উপরে না পড়ে, জীবন প্রভাত থেকে যদি সংস্কার না পড়ে, তাহলে অন্তিমকালে ভগবানের নাম হবে না, ভগবৎ স্মৃতি, অন্তে যে নারায়ণের স্মৃতি সেটা আসবে না। তো যাই হোক, এই যে জড়ভরত এখন আর কিন্তু কোনো দিকে মন দিচ্ছেন না, যে আমি রাজা ছিলাম, তারপর হরিণ জন্ম পেলাম, আবার মানুষ হয়েছি, সুতরাং এবার আর কারোর সঙ্গে কথা বলবো না। তিনি মাঠে গিয়ে ধান খেতে যে পাহারা দেওয়া, সেই পাহারা দেওয়ার কাজে তিনি সেখানে অন্বেষণ করেন, একটু টোং বেঁধে উঁচু জায়গায় সেখানে থাকেন। তো এইভাবে যখন তিনি কালাতিপাত করেন, এই সময়ে সিন্ধু সৌবীরের রাজা রহুগণ যখন কপিলাশ্রমে যাচ্ছিলেন, তখন তার প্রধান শিবিকা বাহক যে ইক্ষুমতি নদীর তীরে উপস্থিত হলো, এবং একজন শিবিকা বাহক, পালকি বাহক আর কি, পালকি বাহক অন্বেষণ করতে করতে দৈবক্রমে সেখানে ভরতকে দেখতে পেল। ভরতকে দেখতে কেমন, যুবক ছিল, সে বলিষ্ঠ, দৃঢ় অঙ্গ সমন্বিত, আর কি গরু গাধার মতো সে ভারবাহী, এটা অনুমান করা যায় দেখে থাকে। তাই কি করলেন, জড়ভরত যদিও এইসব কার্যের উপযুক্ত মোটেই ছিলেন না, তথাপি তারা কোনো রকম দ্বিধা না করে বলপূর্বক এই পালকি বওয়ার কাজে তাকে নিযুক্ত করে দিলেন। জড়ভরত তার অহিংস মনোভাব, জড়ভরতের মনে কোনো হিংসা ছিল না, কোনো পাপ ছিল না, কোনো প্রকার মাৎসর্য দোষ ছিল না। তার সম্মুখে তিনি কি কোনো প্রাণী যাতে না হত্যা হয় সেই জন্য তিনি তার সামনে 1 গজ পরিমাণ জায়গা, অর্থাৎ 1 গজে কহাত জায়গা, 2 হাত জায়গা দেখে নিয়ে আস্তে আস্তে পা ফেলছে। তার মধ্যে কোনো পিপিলিকা নেই তো, আমার পদপৃষ্ঠ হয়ে কোনো পিপিলিকা মরে যাবে না তো, এই প্রকার চিন্তা করছেন এবং অগ্রসর হচ্ছেন। দেখতে দেখতে তিনি দেখছেন প্রত্যেকটা পদবিক্ষেপে তিনি তাকাচ্ছেন আর দেখছেন যাতে তার পায়ের চাপে কোনো পিপিলিকার মৃত্যু না হয়, কিন্তু তার ফলে অন্য বাহকদের তার সঙ্গে তালে মিলছে না, তালে পা ফেলছে না। ওই যে পালকি চলে হুঁ না করতে করতে, ওটা তালে তালে চলে, কিন্তু অন্য পালকি বাহকরা তারা ঠিক মতো চলতে পারছে, কিন্তু ভরত চলতে পারছে না। কেন না, ভরত যে তার পায়ের কাছে 1 গজ পরিমিত জায়গা, অর্থাৎ সামনে
কিছুটা করে জায়গা দেখছে আর যাচ্ছে, যে তার মধ্যে কোনো পিপীলিকা নেই তো, আমার পদপিষ্ট হয়ে তারা মরে যাবে না তো, এই প্রকার চিন্তা করে অগ্রসর হচ্ছেন। কিন্তু এর দ্বারা কি না, পালকি বাহক কি পালকি কিছেন আন্দোলিত হচ্ছিল, মানে অসমানভাবে পালকি চলছিল, যার জন্য রঘুগণ রাজা জিজ্ঞাসা করছেন যে যে কিমিতি বিষমামুজ্ঝতে জানাম, কিমিতি বিষমামুজ্ঝতে জানাম, এরকম অসমানভাবে পালকি বয়ে নিয়ে যাচ্ছ কেন? পালকিটা ভালোভাবে বয়ে নিয়ে যাও, পালকি যখন বইছো তখন পালকিটা ভালোভাবে বয়ে নিয়ে যাও, আমার অসুবিধা হচ্ছে, রাজার অসুবিধা হচ্ছে, পালকি যদি তালে তালে না চলে, পালকিতে যারা আরোহণ করে তাদের কিন্তু খুব অসুবিধা হয়, তাই পালকি বাহক খুব অসুবিধা হয় তাদের। তাই এই প্রকার বলছেন যে শিবিকা বাহকরা তাদের তিরস্কার বাক্য শুনলেন, শুনে দণ্ড ভয়ে তারা ভীত হয়ে রাজার কাছে বলছেন যে রাজন, যে আমরা আমাদের কার্য সম্পাদনে করার জন্য আমরা মোটেই কোনো প্রকার অবহেলা করিনি, আপনার আজ্ঞানুসারে আমরা সুষ্ঠুভাবেই আমরা পালকি বয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু যে ব্যক্তিকে আমরা এই সবে নিযুক্ত করলাম, এই ব্যক্তি ঠিকমতো চলতে পারছে না, এ শিবিকা বহন করতে পারছে না, কারণ এ তালে তালে পা ফেলে যে শিবিকা বহন করতে হয় এ সেটা বুঝতে পারছে না, এই জন্য এই পালকি অসমানভাবে চলছে। এই প্রকারে যখন বলবার পর রাজা তখন দণ্ড ভয়ে ভীত বাহকদের কথা শুনে রঘুগণ রাজা বুঝতে পারলেন যে কেবল একজনের দোষেই এই পালকি ঠিকমতো চলছে না, তাই সে কথা খুব ভালোভাবে বুঝতে পেরে তাদের আবেদন শুনে তিনি ঈষৎ ক্রোধ প্রকাশ করলেন। ক্রোধ প্রকাশ করে তিনি তো তিনি রাজনীতি শাস্ত্রে পারদর্শী ছিলেন, অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, তার রাজস্বভাববশত তিনি তার চিত্তে ক্রোধের উদ্রেক হলো তার। তিনি প্রকৃতপক্ষে রাজা রঘুগণের চিত্তে যে রজগুণী আচ্ছাদিত ছিল, তাই তিনি এই ভস্মাচ্ছাদিত বহ্নির ন্যায় প্রচ্ছন্ন ব্রহ্ম তেজ সম্পন্ন যে ভরত, এ ভরতকে তিনি চিনতে পারেননি, কারণ ভরত ব্রহ্মজ্ঞানী আর তার ব্রহ্ম তেজ সম্পন্ন তার কলেবর, এটা কিন্তু রঘুগণ রাজা বুঝতে পারেননি। যদিও রঘুগণ রাজা অত্যন্ত তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি জ্ঞানে রাজনীতি শাস্ত্রে পারদর্শী ছিলেন, অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, তথাপি তার দ্বারা এই ভরত মহারাজকে তিনি চিনতে পারলেন না। তাই রঘুগণ রাজা তখন ভরতকে উদ্দেশ্য করে বলছেন, আহা কি কষ্ট, একটু বিদ্রূপ বাক্য বলছেন, আহা কি কষ্ট, ওরে ভাই তুমি যে এই পালকি বয়ে নিয়ে যাচ্ছ, অনেকক্ষণ ধরে অনেক পথ এই পালকি বয়ে এনেছো, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো তাই না? আসলে সে তো বেশি পথ বয়নি, সে তো ক্লান্ত হয়নি, বেশি পথ বয়নি, সুতরাং তাকে এটা ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে। তাই বলছেন যে তাছাড়া তোমার বার্ধক্যবশত তুমি অত্যন্ত পরিশ্রান্ত। আসলে জড়ভরত তো বার্ধক্য নয়, সে তো যুবক, কিন্তু রাজা রঘুগণ এই প্রকার বিদ্রূপ করছে তাকে, সে পালকি ভালো করে বইতে পারছে না বলে এইসব অসামঞ্জস্য কথা বলে তাকে বিদ্রূপ করছে। তারা বলছেন যে তোমার শরীর তো আবার দৃঢ় নয়, তুমি আবার বলবানও নও, তোমার শরীর খুব শক্ত নয়, আবার তুমি বলবানও নও, খুব শক্তিও নেই তোমার শরীরে, কিন্তু আসলে জড়ভরত হৃষ্টপুষ্ট বলিষ্ঠ দেখতে, তার শরীরে শক্তি আছে, শুধু পালকি অসমানভাবে চলছে বলে, রাজার স্বার্থে আঘাত লেগেছে বলে রাজা তাকে নানা প্রকারে পরিহাস করছে, তাকে উপহাস করছে। সুতরাং তোমার সঙ্গের বাহকরা বলছেন এইবার একটু উল্টো করে বলছেন, বলে তাহলে বোধহয় তুমি যে পালকি বইছো আর যারা পালকি বাহকরা আছে এরা তোমাকে সাহায্য করছে না, সেই জন্য তুমি ঠিক মতো চলছো না, তাই তো? একটুখানি তিরস্কার করে এইভাবে রাজা বক্রোক্তি, বাঁকা উক্তি করছেন, টেরা বাঁকা কথা বলছেন আর কি। কথা বলতে বলতে ভরতকে তিরস্কার করলেও জড়ভরত কিন্তু কোনো রকম তার রিয়াকশন দেখাননি।
জড়ভরত কোনো প্রতিক্রিয়া দেখাননি। এবার তিনি অভিমান শূন্য, তাই তার তিনি সদা সর্বদা নিজ আত্মস্বরূপকে তিনি উপলব্ধি করেছেন, সর্বদাই তিনি আত্মস্বরূপকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই তিনি ক্রোধ প্রকাশ করছেন না, কোনো রাগ করছেন না। তিনি বুঝতেন যে তিনি তার দেহ নন, তিনি স্থূল অথবা কৃশ নন, তিনি পঞ্চমহাভূত এবং তিন সূক্ষ্ম উপাদানের সমন্বয়ে রচিত যে পিণ্ড, তার সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। আমাদের দেহটা কি পঞ্চমহাভূতের তৈরি দেহ, এই পঞ্চমহাভূতের তৈরি, আর তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টধা প্রকৃতি দ্বারা নির্মিত এই দেহপিণ্ডের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। এইটা ভরত খুব ভালো করে বুঝতেন। এই যে হস্তপদ সমন্বিত যে জড়দেহটা আমাদের, এই জড়দেহটার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য সত্তা আত্মা মাত্র, এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। তিনি রাজার এই পরিহাসপূর্ণ তিরস্কারে কোনো প্রকার কিন্তু বিচলিত হননি, কারণ তিনি সব সময় তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করছেন। এই উপলব্ধি করে তিনি কি বলছেন, তিনি কোনো রকম বিচলিত হচ্ছেন না, বরং তিনি সমস্ত তিরস্কারকে হজম করে তিনি নীরবে পূর্বের মতোই শিবিকা বহন করতে লাগলেন। তারপর রাজা যখন দেখলেন যে শিবিকা আবার আন্দোলিত হচ্ছে, এই প্রকার হেলে দুলে চলছে, শিবিকা তালে চলতে পারছে না, তখন তিনি অত্যন্ত ক্রোধাবিষ্ট হয়ে বললেন, ওরে দুষ্ট, তুই কি করছিস? বলছেন এইবার খুব অত্যন্ত রাজা রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন, তুই কি করছিস? তুই নিজেই জানিস না তুই কি করছিস? তুই কি জীবিত অবস্থায় কি মৃত? জীবন মৃত অবস্থা তোর? তুই জানিস না যে আমি তোর প্রভু? তুই আমার আজ্ঞা অবমাননা করলি, তোর এই অবজ্ঞার ফলে আমি তোকে যমরাজের ন্যায় দণ্ডবিধান করব, আমি তোর উপযুক্ত শাস্তি বিধান করব। সুতরাং তুই প্রকৃতিস্থ হ, তুই প্রকৃতিস্থ নস, কারণ তাই যদি হবে তবে এতখানি তিরস্কার করার পরে কেন তুই আমার কথা শুনছিস না, কেন তুই আমার কথা শুনছিস না? এই প্রকার যখন তিনি বললেন, নিজেকে একজন রাজা মনে করে, রঘুগণ রাজা দেহাত্মবুদ্ধিগ্রস্ত ছিলেন, তাই তিনি রজ তমগুণের দ্বারা সদা সর্বদা প্রভাবিত ছিলেন। তিনি মদভরে তিনি জড়ভরতকে নানা প্রকার অশালীন বাক্যে তাকে তিরস্কার করতে লাগলেন। জড়ভরত ছিলেন পরম ভাগবত আর ভগবানের প্রিয় নিকেতন। ভগবানের প্রিয় নিকেতনকে ভগবান বলছেন না যে ভক্ত হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেনে মম বৈষ্ণব পরাণ। সুতরাং এই যে ভগবানের যে প্রিয় নিকেতন, সেই প্রিয় নিকেতন হচ্ছে জড়ভরত। নিকেতন মানে কি? আশ্রয়। ভগবান এই ভক্তকে আশ্রয় করেই তিনি থাকেন। তিনি বলছেন, নাহাম বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চা মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। যে রাজা যদিও নিজেকে তিনি পণ্ডিত বলে খুব মনে করতেন, এবং তিনি এত পণ্ডিত ছিলেন, এত পণ্ডিত নিজেকে মনে করতেন যে জড়ভরতকে তিনি চিনতে পাচ্ছেন না। জড়ভরতে যে তার স্থিতিটা, তার যে কোন স্তরে তিনি আছেন, সেটাকে তিনি উপলব্ধি করতে পারছেন না। তাই তার চরিত্র, জড়ভরতের যে চরিত্র, সেটাও তিনি জানতেন না। তাই জড়ভরত সর্বদা ভগবানকে তার হৃদয়ে বহন করে তিনি ছিলেন ভগবানের বাসস্থান সদৃশ। তিনি ছিলেন ভগবান, তার অন্তরে বসবাস করতেন। তিনি ছিলেন সমস্ত জীবের সুহৃদ। সমস্ত জীবের সুহৃদ। সুহৃদ বলতে কি মানে? সুহৃদ আমরা গীতাতে পড়েছি না, সুহৃদম সর্বভূতানাম। সুহৃদ আর বন্ধু, এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝেন? সুহৃদ এবং বন্ধু। সুহৃদ কাকে বলে আর বন্ধু কাকে বলে? সুহৃদম সর্বভূতানাম। বন্ধু কি করে? বন্ধু উপকার করে, কিন্তু প্রত্যুপকার আশা করে। কিন্তু সুহৃদ যিনি, তিনি উপকারই শুধু করেন, প্রত্যুপকার আশা করেন না।
সেই জন্য ভগবান হচ্ছেন শরীরদম সর্বভূতানাম। তুমি আমাকে কিছু দেবে, এই জন্য আমি তোমাকে কিছু করি না। সেই জন্য আমি শরীর, আমি যা করি আমি তোমার প্রত্যুপকার, আমি বিনিময়ে কিছু চাই না তোমার কাছ থেকে। তাই তিনি শরীর ছিলেন, তিনি কোনো প্রকার দেহাত্মবুদ্ধি পোষণ করতেন না। দেহাত্মবুদ্ধি, দেহেতে আত্মবুদ্ধি, হ্যাঁ, দেহেতে আত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি কথাটা বোঝেন তো কি? দেখুন, আমার এই কথাগুলি যারা খুব ভালো বোঝেন, জানেন, পণ্ডিত লোক, তাদের জন্য আমি বলছি না। আমি বলছি যে যারা জানেন না, এই কথাগুলি যারা জানেন না তারাই শুনবেন। দেহাত্মবুদ্ধি সম্পর্কে আপনারা সবাই জানেন, যারা জানেন না তারা জানুন যে দেহাত্মবুদ্ধিটা হচ্ছে এই দেহটা সব। এই দেহটা চলে গেলে আর কিছুই থাকে না। দেহ শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যায়। সুতরাং যা কিছু আছে এই অস্তিত্ব এই দেহেতেই আছে, যারা মনে করে। কিন্তু যারা মনে করে এই দেহটা শেষ হয়ে গেলেও আমাদের যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমন্বিত যে সূক্ষ্ম আত্মা এই দেহ পরিত্যাগ করে চলে যায়, এই দেহাভ্যন্তরে, এই দেহের অতীত, দেহ মন বুদ্ধির অতীত ভূমিতে যে নিত্য সিদ্ধ বৌদ্ধ মুক্ত চৈতন্য সত্তা আত্মা বিরাজিত, এটা তারা উপলব্ধি করেছেন। যিনি উপলব্ধি করতে পারেন তিনি জানেন দেহাত্মবুদ্ধি তার থাকে না। এই দেহাত্মবুদ্ধি, দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য যারা বোঝে না তাদের এই দেহাত্মবুদ্ধি। তাই এই দেহাত্মবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদের কথা অন্য প্রকার। যাই হোক, এই তিনি প্রকার দেহাত্মবুদ্ধির পোষণ করতেন না। তাই তিনি ঈষৎ হেসে সব এই কথাগুলি বলতে লাগলেন। কি বলতে লাগলেন? এই প্রথম রঘুগণ রাজার কাছে ভরত কিন্তু কথা বলছেন। জড় ভরত এই প্রথম কথা শুরু করছেন। প্রথমে রাজাকে সম্বোধন করে বলছেন, সে ব্রাহ্মণ বলছেন এবার, হে বীর রাজা, আপনি যা বলেছেন তা সত্য কথা। প্রকৃতপক্ষে সেগুলি কেবল তিরস্কার বাক্য নয়, কারণ দেহটা হচ্ছে বাহক। সেগুলি কোনো তিরস্কার বাক্য নয়। আপনি যা বলছেন, আপনি হয়তো তিরস্কার করছেন আমাকে, কিন্তু আমি আপনার বাক্যের মধ্যে কোনো তিরস্কার খুঁজে পাচ্ছি না। বাক্যের মধ্যে দেখুন, এই ছিলেন, যখন আপনাদের মনে পড়ে যে রাজা দুর্যোধন যখন বিদুরকে বলছেন দাসীপুত্রকে দূর করে দাও, একথা যখন বলছেন, দাসীপুত্রকে তাড়িয়ে দিতে বলছেন, তখন বিদুর কিন্তু দুর্যোধনের এই কথা একটু রাগ করেননি, একটু অপ্রসন্ন হননি। বিদুর কিভাবে নিয়েছিলেন কথাটি? বিদুর নিলেন যে সমস্ত জীবের মধ্যে নারায়ণ আছেন, সুতরাং দুর্যোধনের মধ্যেও নারায়ণ আছেন। তাই দুর্যোধনের মধ্যে যে নারায়ণ আছেন, সেই নারায়ণ দুর্যোধনের মুখ দিয়ে বলালেন, হে বিদুর, তুমি এই মুহূর্তে এই দুঃসঙ্গরূপী কৌরব সঙ্গ পরিত্যাগ করো। বাস, দোষের মধ্যে গুণ আরোপ করে নিলেন। এইটাই হচ্ছে মহতের কার্য। তারা কোথা থেকে একটুখানি ভালো জিনিস অন্বেষণ করছে, সবসময় উত্তম বস্তু অন্বেষণ করছে, সেই উত্তম বস্তু পাওয়ার জন্য চেষ্টা করছে। তারা সব জায়গা থেকে উত্তম বস্তুটা গ্রহণ করে। আমরা জগতে কিন্তু কোনো কিছুর মধ্যে দোষ খুঁজি, কিন্তু আমরা গুণ কিন্তু কারো খুঁজে পাই না। পৃথিবীতে আমরা ছিদ্রান্বেষী, এর এক কথা হচ্ছে ছিদ্রান্বেষী। মানুষ হচ্ছে ছিদ্রান্বেষী, ছিদ্র খোঁজে। তা যাই হোক, এই যে ভার বহনকারী দেহটা আমার নয়, কারণ আমি চিন্ময় আত্মা। রাজা ভরত বলছেন, এইবার জড় ভরত কথা বলছেন যে আমি এই যে দেহটা যে ভার বয়ে নিয়ে যাচ্ছে, দেহটাকে গালাগালি দিলে কি হবে? আমি কিন্তু চিন্ময় আত্মা। আর এই আপনার উক্তিতেও কোনো বিরোধ নেই, কারণ আমি দেহ থেকে ভিন্ন, আত্মা দেহ থেকে ভিন্ন। আত্মা কিন্তু দেহ নয়। দেহের মধ্যে যে মন আছে, বুদ্ধি আছে, চিত্ত আছে, অহংকার আছে, পঞ্চমহাভূত আছে, ক্ষিতি অপ তেজ মরুদ বোম সমন্বিত পঞ্চমহাভূত আমাদের আত্মার উপরে দুটো জামা। যেমন আমরা একটা গেঞ্জি পরি,
আমরা একটা গেঞ্জি পরি আর একটা তার উপরে ঢোলা পাঞ্জাবি পরি, কিন্তু জামা পরি, ভেতরে একটা টাইট গেঞ্জি পরি, আর আঁটো সাঁটো থাকে গায়ের সঙ্গে। আমাদের এই প্রকার এই দেহের উপরে দুই প্রকার, একটা হচ্ছে গেঞ্জি, আঁটো সাঁটো গেঞ্জি, আর একটা হচ্ছে ঢোলা পাঞ্জাবি। এই দেহের মধ্যে এই দুটো আছে। কেমন না, আত্মার উপরে দুটো আবরণ, একটা হচ্ছে সূক্ষ্ম আবরণ, সেটা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, কর্মফল, এটা সূক্ষ্ম আবরণ, আঁটো সাঁটো। আর একটা হচ্ছে পঞ্চমহাভূতের এই দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ বম, পঞ্চমহাভূতের দেহ, এটা হচ্ছে কি না স্থূল দেহ। এই স্থূল দেহ বলা হয়, এটা হচ্ছে ঢোলা পাঞ্জাবির মতো, এটা স্থূল দেহ। সুতরাং এই দেহ থেকে আত্মা কিন্তু ভিন্ন। তাই আমি শিবিকার বাহক নই, এই দেহটি হচ্ছে তার বাহক। জড়ভরত বলছেন রঘুগণ রাজাকে যে আমার এই দেহটা হচ্ছে বাহক, আমি কেন শিবিকার বাহক হতে যাব? আমি তো আত্মা, আমি চিন্ময় আত্মা, আমি কেন শিবিকা বাহক হতে যাব? দাদা, আর যে কথা আপনি বলেছেন যে আমি শিবিকা বহনে পরিশ্রম করিনি, কারণ আমি এই দেহটি থেকে পৃথক, সুতরাং পরিশ্রম যদি করে তো দেহ করবে, আমি আত্মা, আমি কেন কিসের পরিশ্রম করতে যাব পালকি বয়ে? তাই আপনি বলেছেন আমি খুব হৃষ্টপুষ্ট নই, এই বাক্যটি প্রকৃতপক্ষে উপযুক্ত। যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না, সে এটা তো বলবেই। আপনি রাজা, আপনি জ্ঞানী, রাজনীতিতে পারদর্শী, কিন্তু আপনি কিন্তু জানেন না যে এই হৃষ্টপুষ্ট হয় দেহটা, কৃশ হয় দেহটা, পুষ্ট হয় দেহটা, কিন্তু আত্মা, তার কখনো বৃদ্ধিও নেই, তার কোনো হ্রাসও নেই। হ্যাঁ, তাকে কেউ মারতে পারে না। নৈনাং সিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকা নো চয়নং ক্লায়দয়ন্তি ক্রেদয়ন্তি আপো নো শোষয়তি মারুতা। এই যেমন আমরা গীতাতে যেমন পাই এই আত্মার কথা। সুতরাং এই বলছেন যে যে আত্মা, দেহের পার্থক্য জানেন না আপনি, সুতরাং আপনার কাছে এটা উপযুক্ত কথা হতে পারে। এই প্রকার দেহ স্থূল হোক, কৃশ হতে পারে, কিন্তু বিজ্ঞ ব্যক্তি আত্মা সম্বন্ধে এ কথা কখনোই বলবেন না। কারণ আত্মা স্থূল নয়, আত্মা কৃশও নয়, আত্মা হৃষ্টপুষ্ট নয়, তাও সত্য। এ দুর্বল নয়, এ কৃশ নয়, এ স্থূল নয়, এসব কথাই সত্য। কারণ এই আত্মা এর কোনো অবস্থান পরিবর্তন করে না। দেহে যেমন ক্ষয় বৃদ্ধি স্থিতি আছে, কিন্তু আমাদের আত্মার কিন্তু তা নেই। আত্মা একই প্রকার, তার বৃদ্ধিও নেই, তার ক্ষয়ও নেই। এই আত্মা নিত্য চিন্ময় আত্মা। তাই কি এই গন্তব্যস্থলের পথ যদি আমার হতো, তাহলে আমার পক্ষে সুবিধা হতো। আমি যেহেতু আমার সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে দেহের সম্পর্কে, তাই মোটেই কোনো রকম অসুবিধা হয়নি। শুনুন হে রাজন, আপনি বলেছেন আমার সম্পর্কে, আমার সম্পর্কে কিছু বলেননি, আমার দেহটা সম্পর্কে বলেছেন, গালি দিয়েছেন আমার দেহকে, আমাকে দেননি। সুতরাং এতে আমার কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হওয়ার কথাও নয়। তাই আপনি আমাকে জীবন মৃত বলে অভিযোগ করেছেন, তুমি কি জীবিত অবস্থায় মৃত? সেই সম্পর্কে আমি বলতে পারি এ জড় জগতে সব কিছু আদি এবং অন্ত রয়েছে। হে মহারাজ, ভগবান নিজেই বলছেন জাতস্য হি ধ্রুবর মৃত্যু। যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, পৃথিবীতে যা শুরু হয়েছে তার শেষ হবেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। পৃথিবীতে এই প্রকার এই সম্পর্কে যে আমি বলতে পারি সব কিছুই আদি এবং অন্ত রয়েছে। যে আপনি মনে করছেন আপনি রাজা, আপনি প্রভু, আমাকে আদেশ দেওয়ার চেষ্টা করছেন, সেটাও কিন্তু আপনার ঠিক নয়। কারণ আপনি এই সব পদগুলি, আপনি যে রাজা, আপনি যে মন্ত্রী, আপনি যে উচ্চপদস্থ এইসব পদগুলি সবই অনিত্য, আমাদের তৈরি জিনিস এগুলো। আপনি রাজা, আপনি রাজা, আর আমি আপনার ভৃত্য। কিন্তু
কাল তার পরিবর্তন হতে পারে। কেমন না, আপনি ভৃত্যতে পরিণত হতে পারেন, আর আমিও রাজা হতে পারি। সুতরাং এই সমস্ত অনিত্য পরিস্থিতিগুলো মানুষের দৈবের দ্বারা সৃষ্টি হয়। আপনি মনে করবেন না যে এটা আপনি সৃষ্টি করেছেন, বা এটা আমি সৃষ্টি করেছি, বা অন্য কেউ এটা সৃষ্টি করেছে। সুতরাং এই প্রকার হতে পারে না। রাজান, আপনি যদি এখনো মনে করেন যে আপনি রাজা আর আমি আপনার ভৃত্য, তাহলে আপনি আদেশ করুন। আপনি আমাকে আদেশ করলে আমাকে তো আদেশ পালন করতেই হবে। কিন্তু আমি একথা বলতে পারি যে যে এই পার্থক্য অত্যন্ত ক্ষণস্থায়ী, এবং ব্যবহার অথবা প্রথা থেকেই তার উৎপত্তি। সুতরাং এছাড়া আর অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে প্রভুকে এবং ভৃত্যই বা কে? সকলেই জড়া প্রকৃতির নিয়মের বাধ্য। কেউ প্রভু নয়, কেউ ভৃত্য নয়। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি মনে করেন যে আমি প্রভু, আমি আপনার ভৃত্য, তাহলে তা আমি স্বীকার করে নিতে বাধ্য হব। কারণ আপনি দয়া করে আমাকে, তাহলে আপনি যদি মনে করেন আপনি প্রভু, এত কথা শোনার পরেও যদি আপনার জ্ঞান হয় যে আপনি প্রভু এবং আমি আপনার দাস, তাহলে আপনি আমাকে আদেশ করুন। আপনি আদেশ করলেই আমি আপনার আদেশ পালন করবার জন্য প্রস্তুত আছি। আমি কোনো মতেই আপনার আদেশ অমান্য করতে পারি না, যদি আমাকে আপনি ভৃত্য মনে করেন। হে রাজন, আপনি বলেছেন, ওরে উন্মত্ত, মত্ত, জড়, তোকে আমি দণ্ডদান করব, তুই প্রকৃতিস্থ হ, প্রকৃতিস্থ। এইসব কথা আপনি বলেছেন। উন্মত্ত, উন্মত্ত জড়বৎ স্বস্থানম গতস্য। দেখুন কি প্রকার বলছেন, যে আমি বলতে চাই যে জড়মুখ বধিরের মতো অবস্থান করলেও আমি ব্রহ্মাত্মনিষ্ঠ আলাপ করেছি। আমি জড়, আমাকে দেখতে বধিরের মতো। আমি আমি জাগতিক কর্মে আমার কোনো জাগতিক কর্মে আমার কোনো ভূমিকা নেই। এটা দেখে আমাকে বলতে পারেন আমি জড়, কিন্তু জানবেন আমি জড় হয়ে শুধু নিশ্চল হয়ে বসে থাকি না, জাগতিক চিন্তা করি না, আমি উদাসীন থাকি না। আমি ব্রহ্মাত্মনিষ্ঠা, অর্থাৎ আমি ব্রহ্মেতে নিষ্ঠ, আমি ব্রহ্মনিষ্ঠ, তৈলধারাবৎ ব্রহ্মনিষ্ঠা। ব্রহ্মনিষ্ঠা কাকে বলে? যিনি তৈলধারাবৎ ব্রহ্ম চিন্তা করছেন। তৈলধারাবৎ আর ফোঁটা ফোঁটা পড়া। কোনো জিনিস ফোঁটা ফোঁটা, কোনো জলীয় জিনিসকে যদি ফোঁটা ফোঁটা ফেলা হয়, তাহলে ফোঁটা ফোঁটা ফেললে কি হবে? যে একটার পর একটা ব্যবধান থাকে ফোঁটায়, কিন্তু যেটা ধারা যখন পড়বে তখন কিন্তু আর ব্যবধান থাকে না। সেই রকম বলে আমি ব্রহ্মনিষ্ঠ, মানে আমি তৈল ধারাবৎ ব্রহ্ম চিন্তা করি, এবং ব্রহ্মেতে আমি আত্মনিষ্ঠ, আমি সদা সর্বদা আত্মারাম, আমি আত্মাতেই রমণ করি। আমি আত্মারাম, আত্মনিরমতে, আমি আত্মাতেই রমণ করি। আমার রমণ করবার জন্য, আনন্দ পাওয়ার জন্য পৃথিবীর দ্বিতীয় কোনো বস্তুর প্রয়োজন হয় না। আর সেই সঙ্গে আমাকে দণ্ড দিয়ে আপনার কী লাভ হবে? আর আপনার অনুমান যদি ঠিক হয়, আমি যদি সত্যিই উন্মত্ত হই, তা আমাকে দণ্ড দেওয়া বা আর ওই পৃষ্ঠবস্তুকে পেষণ করা এক কথা। আমি তো এমনিই পিষ্ট হয়ে আছি, আমি পিষ্ট হয়ে আছি, আপনি আবার আমাকে কি দণ্ড দেবেন? তার ফলে আপনার কোনো লাভ হবে না। সুতরাং উন্মত্ত, যারা পাগল, এই পাগলকে যদি দণ্ড দেওয়া হয়, পাগলের দণ্ডের কি? পাগল কি? পাগলই থাকে, পাগলই থাকে, যতই পাগল ছাড়া না। একবার এক জায়গাতে এক পাগলা গারদে, এক মেন্টাল হসপিটাল, সেখানে এক পাগলা গারদে দেখছে যে কয়েকটা পাগল সেখানে পুকুর পাড় দিয়ে দৌড়োদৌড়ি করতে করতে একটা পাগল জলের মধ্যে পড়ে গেছে। জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। আর একটা পাগল লাফ দিয়ে পড়ে তাকে তুলে এনেছে, যাতে জল খাচ্ছিল, তুলে এনে তখন ডাক্তাররা দেখছে, বাহ, এ তো পাগল ভালো হয়ে গেছে। কারণ এর বুদ্ধি যখন এসেছে, একটা মানুষ মরে যাচ্ছে, তাকে তুলে আনতে হবে, বেশ ভালো তো। তখন খানিক পরে ডাক্তাররা তার নিজ কোয়ার্টারে গিয়ে এইবার
ওকে ডেকে পাঠিয়েছে, যাও তো ওকে ডেকে নিয়ে এসো আমাদের এখানে, ও বেশ ভালো হয়েছে, ভালো হয়ে গেছে মনে হচ্ছে, ওর একটু ভালো চিকিৎসা করে তাড়াতাড়ি ছাড়বার ব্যবস্থা করতে হবে। তখন ওকে ডাকতে হয়নি, ও নিজেই গিয়ে ডাক্তারদের ডাকতে বলে, ডাক্তারবাবু শিগগির আসুন, শিগগির আসুন, শিগগির আসুন। বলে কী হয়েছে, তুমি তো এই লোকটাকে তুললে জল থেকে। বলে হ্যাঁ হ্যাঁ, সেই তো দেখাতে ডাকছে, আসুন আসুন। তখন দেখছে, বলছেন ডাক্তারবাবু ওই দেখুন আমার বন্ধু জলে ভিজে গিয়েছিল বলে শুকোতে দিয়েছি। বলে তার গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে, দিয়ে বলছে একদম শুকোচ্ছে, দেখুন শুকোতে দিয়েছি। আচ্ছা চিন্তা করুন দেখি, বন্ধুকে শুকোতে দিয়েছে, তাহলে পাগলই থাকে, পাগল কোনদিন ভালো হয় না, পাগলকে অত সহজে ভালো করা যায় না। তাই বলছেন, হে মহারাজ পরীক্ষিত, রাজা রঘুগণ যখন এই কর্কশ বাক্যে তাকে তিরস্কার করছিলেন, সেই কর্কশ বাক্য তিরস্কার করে একটুও তিনি বিচলিত হননি, তিনি সব সহ্য করেছিলেন, তিনি যথাযথ উত্তর দিয়েছিলেন সব কিছুর, কোনো রকম শান্তচিত্ত মুনিবরের ন্যায় একেবারে। অবিদ্যার কারণ দেহাত্মবুদ্ধি, কিন্তু জড়ভর সেই ভ্রান্ত ধারণা দ্বারা প্রভাবিত ছিলেন না। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ কোনো কিছুই তার মধ্যে ছিল না। তার স্বাভাবিক যে তার মধ্যে রাগ দেশ কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। তিনি দৈন্যবশত তিনি নিজেকে মহান ভক্ত বলে তিনি মনে করতেন না, তিনি মহান ভক্ত, কিন্তু তার দীনতা ছিল। এই তো দীনতা ছিল, দীনতাই তো ভক্তের অলঙ্কার। কি বলছেন, আমি দীনত ভূষণ বাহুতে ধরিব, সহন মালিকা গলেতে পরিব, মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব, গৌর নাম লয়ে হব ভব পার। আমি দীনতা ভূষণ, আমরা যেমন ভূষণ পরি না, অলঙ্কার পরি, ভক্তের অলঙ্কার আছে কিনা। আমরা যেমন বাহুতে আগে যে বাহুতে যে কী সব পরতো না, বাহুতে লকেট মতো বাজুবন্ধ মতো কী সব পরতো, তাই সেই এতে লকেট পরতো, সেই রকম হাতে বাঁধা দীনতা ভূষণও। বলছেন আমাদের ভূষণ কি ওই রকম সোনা দিয়ে তৈরি না, ভক্তের ভূষণ হচ্ছে আমি দীনতা ভূষণ বাহুতে ধরিব, আমি দীনতা, দীন অর্থাৎ আমি অহংকারহীন, আমি কোনো প্রকার অহংকার শূন্য। দীন শব্দে কি, দীন শব্দে নিচু নয়, দীন শব্দে হচ্ছে অহংকার শূন্য, আমি সর্ববিধ অহংকার শূন্য, তাকে দীন বলা হয়েছে। এই ডাকে যদি কোনো জন হয়ে দীন অকিঞ্চন, ভগবানকে ডাকতে গেলে এই প্রকার দীন অকিঞ্চন হতে হয়। দীন অর্থাৎ দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। দিনকে ভগবান দয়া করেন, দিন মানে কি দরিদ্র মানুষকে দয়া করেন, গরিব মানুষকে দয়া করেন না। দিন হচ্ছেন, দিন শব্দে হচ্ছে দীনতা ভূষণ বাহুতে ধরিব, দিন অর্থাৎ অহংকার শূন্য, এই অহংকার শূন্য দৈন্য, এই দীনতাই হচ্ছে অহংকার শূন্য। দীনতা মানে কাছুমাছু করা না, দীনতা মানে হাত জোড় করা না, কারো পায়ে পড়ে গেলাম আর দীনতা হয়ে গেল, এটা নয়। দীনতা বলতে সর্ববিধ অহংকার শূন্য, এই অহংকার শূন্য। তাই দীনতা ভূষণ বাহুতে ধরিব, আমার বাহুতে থাকবে দীনতার ভূষণ, সহন মালিকা গলেতে পরিব। কত কি জীবনে সহ্য করতে হয় মানুষকে, সংসার জীবন, একটা জীবন অতিক্রম করা মানে কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়। সেই বলে না যে হয়তো পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, জাহাজে করে যাব, তা পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া যায় না, চোখের জল না ফেলে জীবন পাড়ি দেওয়া যায় না। কখনো না কখনো কোনো না কোনো কারণে মানুষকে সংঘাতে এসে দুঃখ বেদনায় জর্জরিত হয়ে বেদনার অশ্রু তার নয়নে বিগলিত হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ প্রত্যেকটা জীবনে এটা আসবে। আমি দীনতা ভূষণ বাহুতে ধরিব, সহন মালিকা গলেতে পরিব। আমরা গলায় দামি দামি হার পরি না, অনেক বড় বড় দামি এক একটা হার, 2 ভরি 3 ভরি, দাম লাখ টাকা দাম তার। বলছেন এই যেমন একটা হার পরি, তেমনি আমাদের কণ্ঠে কি থাকে, আমাদের কণ্ঠ মালিকা কি, আমি সহন মালিকা গলেতে পরিব। সহ্যই হচ্ছে আমাদের কণ্ঠহার, বহু মূল্যবান কণ্ঠহার সহ্যই। আর কি বলছেন, সহন মালিকা গলেতে পরিব, আর মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব। কি হ্যাঁ, 8,000, 10,000, 30,000, আবার মানে 50,000, লাখ টাকা, আবার 7 লাখ টাকার শাড়ি আছে,
7 লাখ টাকার নাকি শাড়ি আছে একখানা, শুনেছেন? আমি তো বাপের জন্মে আমরা কেউ দেখিনি, তবে শুনেছি আর কি, বলতে শুনেছি, না কথাটা মিথ্যা নয়। আছে একজন খুব অভিজাত ব্যক্তির স্ত্রী 7 লাখ টাকায় শাড়ি মানে বায়না দিয়েছে, সেটাও আমরা শুনেছি আর কি, এই মিডিয়ার মাধ্যমে আমরা খবরটা পেয়েছি। তাই যাই হোক, আমাদের এই যে আমরা যে বসন পরে বসনে আমরা আবৃত করি, মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব। আমাদের বসন কি? আমাদের অত দামি বসন না, অত টাকা লাগে না। মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব, আমাদের বসনটা হচ্ছে আমরা অপারকে সম্মান দেব। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। যত্র জীব তত্র শিব, যত জীবকে সম্মান দিতে হবে, সম্মান দিতে হবে জীবকে। তাই আমি মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব। মানদ, অমানি মানদ হব, অমানি মানদ হব। যার মান আছে তাকে মান দেওয়া যায়, যে অমানি তাকে কি করে মান দেবে? এই মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব, তাকে দেওয়া যায় কি হিসাবে? কিভাবে মান দেওয়া যায়? জাগতিক কোনো সম্মান তার নেই, কিন্তু তাকে সম্মান দেওয়া যায়। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তার মধ্যে ভগবানের নিত্য শুদ্ধ আত্মা, যে চিন্ময় আত্মা তার মধ্যে বর্তমান, এই জন্য তাকে তাকে সম্মান দেওয়া যায়। মানদ বসনে সর্বাঙ্গ ঢাকিব, গৌর নাম লই হব ভব পার। সুতরাং আমাদের এই প্রকার, এই যে দীনতা ভূষণ আমাদের মধ্যে, নিজেকে ভরত তিনি মনে করছেন, তিনি নিজেকে একটুও নিজেকে ভক্ত বলে মনে করতেন না, তিনি নিজেকে ব্রহ্মজ্ঞানী বলে মনে করতেন না। তিনি নীরব থাকতেন, শুধু পূর্বকৃত কর্মফল তিনি শুধু ভোগ করে যেতেন, যে পূর্বজন্মের কর্মফল তিনি ভোগ করতেন। একজন সাধারণ মানুষের মতো তিনি মনে করেছিলেন যে শিবিকা বহন করে তিনি তার পূর্বকৃত কর্মের, দুষ্কর্মের ফল তিনি বিনষ্ট করছেন। ভালো করে ভাববেন। ব্রহ্মাস্তবে বলেছে না, তত্ত্বে অনুকম্পাম সুষমিক্ষমান ভুঞ্জান বা আত্মকৃত বিপাকাম হৃদবাগ বপুভীর বিদদন নবস্তে জীবে তজো মুক্তিপদে সদাই ভাগ। ব্রহ্মাস্তবে যেখানে বলছেন, ব্রহ্মা যেখানে স্তব করছেন, তত্ত্বে অনুকম্পাম সুষমিক্ষমান ভুঞ্জানে বা আত্মকৃত বিপাকাম, যে যতই আমার সুখ দুঃখ কষ্ট দৈন্য যা কিছু এই জীবনে আছে, এ তোমার অনুকম্পা, তোমার করুণা। আমরা সাধারণ মানুষ দুঃখ পেলে হাত পা ছাড়িয়ে কাঁদে, আর ভক্ত যদি কোনো দুঃখ পায়, কষ্ট পায়, মনে করে হে ভগবান, এটাই তোমার করুণা। বলছেন কি যে যে চোখ বেঁধে ভবের হাটে, ভবের খেলায় বলছো হরি আমায় ধর। আমার চোখ বেঁধে ভবের খেলায় বলছো হরি আমায় ধর, আঘাত দিয়ে বলছো হরি এই তো আমার কর। এই আঘাতটাই হচ্ছে আমার হাত, তুমি আঘাতকে অবলম্বন করো। আঘাত না হলে কোনো জিনিস শক্ত হয় না, আঘাত না দিলে কোনো জিনিসে শক্ত হয় না। যারা ঘুষি, যারা ওই করে, যারা মুষ্টিযোদ্ধা, তারা কি করে? তারা ওই বালির বস্তায় ঘুষি মারে, তার কারণ কি? আঘাত দিয়ে দিয়ে হাতটাকে শক্ত করে। সুতরাং এই যে তত্ত্বে অনুকম্পাম, তারা মনে করে এই তোমার অনুকম্পা ছাড়া আর কিছু নয়। সুষমিক সমান ভুঞ্জানে বা আত্মকৃত বিপাকাম, এই আমার আত্মবিপাক ছাড়া আর কিছু নয়। তবে এই অবস্থায় থাকতে থাকতেই যারা এই প্রকার ভক্ত ভাবতে ভাবতে মনে করে কি মনে করে? হৃদবাগ বপুভীর বিদদন নমস্তে জীবে তো যে মুক্তি পদে সদায় ভাগ। যে এই অবস্থায় কায় মনোবাক্যে কর্মফল ভোগ করবার সময়, কায় মনোবাক্যে কর্মফল ভোগ করতে হবে। আর কি? মাথা গুঁজে থাকতে হবে, মাথাটা তার চরণে দিয়ে থাকতে হবে। কায় মনোবাক্যে হৃদবাগ বপুভীর বিদদন নমস্তে, কায় মনোবাক্যে তোমায় তার চরণে মাথাটা রেখে শরণাগত হয়ে থাকলে কি হবে? জীবে তো যে মুক্তি পদে সদায় ভাগ। এইভাবে যারা জীবিত জীবনকাল অতিবাহিত করে, মাথা নত করে প্রণত চিত্ত হয়ে, তাদের কি হয় না? অন্তে মুক্তি পদে সদায় ভাগ, সে প্রকৃতপক্ষে মুক্তির অধিকারী হয়। দায়ভাগ অর্থাৎ সে মুক্তির অধিকারী হয়।
সুতরাং অত সহজ নয়। আমরা যা ভাবি পরমার্থ জীবনটা একটুখানি হৈ হৈ করলেই হয়ে গেল, কি বিরাট বসে আয়োজন করলে হয়ে গেল। আয়োজন করলে কিছু হয় না। রাজা জড়ভরত, জড়ভরত যার কোনো ঐতিহ্য নেই, যার কোনো প্রকার ঐশ্বর্য নেই, যার কোনো প্রকার বাগ আড়ম্বর নেই, আর রাজা পালকি চড়ে যাচ্ছে। কত বড় লোক, সে পালকি চড়ে যাচ্ছে। সেই রহুগণ রাজা আর জড়ভরতের কাছে এসে ধরা পড়ছে। ভালো করে চিন্তা করুন। এর পরেরটা আমরা আলোচনা করব। আজ এখানেই থাক।